এই ভক্তিযোগ আলোচনা করব। আসুন আমরা 1 থেকে 10 পর্যন্ত শ্লোক একটু সমবেতভাবে পাঠ করি, তারপর আলোচনায় আসব। অনেকে এই ভগবদ্গীতার পাঠ বিষয়ে জানতে চেয়েছেন। আমরা সেটি আগেও জানিয়েছি যে কিভাবে এটি পাঠ করতে হয়। বেশিরভাগ শ্লোকই অনুষ্টুপ ছন্দে, কিছু শ্লোক অন্য ছন্দেও রয়েছে, যেমন ইন্দ্রবজ্রা, উপেন্দ্রবজ্রা ইত্যাদি। সেই শ্লোক নিয়ে আমরা পরে আলোচনা করব। যে শ্লোক সংখ্যা সবথেকে বেশি সেগুলো হলো এই অনুষ্টুপ ছন্দ। এবং অনুষ্টুপ ছন্দে 4টি পাদের কথা আমরা বলেছিলাম। সাধারণত দেখতে পাবেন আপনাদের বইতে যেভাবে ছাপা রয়েছে, 2টো করে লাইন। প্রথম লাইনে 16 এবং তারপরের লাইনে 16টি অক্ষর, 8 করে আমরা ভেঙে ফেলব। তাই যেখানে 8 হচ্ছে এখান পর্যন্ত পড়ে একবার থামবো, তারপরে আবার এগুলোকে এক একটি পাদ বলা হয়। এই হলো মোটামুটি সহজে পড়ার স্টাইল। আর কিছু বিষয় আমাদের লক্ষ্য রাখতে হয়, সেটি হলো সংস্কৃত ভাষার একটি বৈশিষ্ট্য যে হ্রস্ব দীর্ঘ এখানে উচ্চারণ পৃথক করে করতে হয়। যেখানে স্বরবর্ণ যুক্ত হয়েছে, অর্থাৎ দীর্ঘ স্বরবর্ণ যেখানে যুক্ত হয়েছে, সেই ব্যঞ্জন বর্ণটি কিন্তু দীর্ঘ হবে। আবার যদি হ্রস্ব স্বর যুক্ত হয় কোনো ব্যঞ্জনের সঙ্গে, সেই ব্যঞ্জনটিকেও আমরা হ্রস্ব বলবো। এই হলো নিয়ম, খুব সংক্ষেপে, কারণ ওই বিষয়টি অনেক বড় একটি বিষয়। যারা জানতে চান তারা বিভিন্ন জায়গা থেকে জানতে পারেন, বা পরেও আমরা কখনো আলোচনা করতে পারি। আর যারা ভক্তি হিসেবে এটিকে পাঠ করতে চান তাদের অত না জানলেও চলবে। মূলত পাঠ করার জন্যে এটি জানলেই হবে যে ঠিকভাবে ছন্দ রেখে এটাকে পাঠ করতে হবে। আর সংস্কৃত ভাষাতে প্রত্যেকটি অক্ষর উচ্চারিত হয়, এখানে কোনো অক্ষর বাদ যায় না, প্রত্যেকটিরই পৃথক পৃথক উচ্চারণ রয়েছে। তাই এগুলোকে কিভাবে উচ্চারণ করতে হয় মোটামুটি ধারণা থাকলেই আমরা উচ্চারণ করতে পারবো। আসুন আমরা একসঙ্গে পাঠ করি শ্লোক 1 থেকে 10। अथ 12 अध्याय भक्तियोगः। अर्जुन उवाच एवं सततयुक्ता ये भक्तास्तं पर्युपासते ये चाप्यस्फरमव्यक्तं तेषां के योगवित्तमा। श्रीभगवानुवाच मय्यावेशमनो ये मां नित्ययुक्ता उपासते श्रद्धया परयोपेता स्ते मे युक्ततमा मताः। ये त्वास्परमनिर्देश्यम् अव्यक्तं पर्युपासते सर्वत्र गमचिन्तं च कूटस्थमचलं ध्रुवम् संयम्येन्द्रियग्रामं सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति मामेव सर्वभूतहिते रताः। क्लेशोऽधिकतरस्तेषाम् अव्यक्तासक्तचेतसाम् अव्यक्ता हि गतिर्दुःखं
देहवद्भिरवाप्यते ये तु सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पराः अनन्येनैव योगेन मां ध्यायन्तो उपासते तेषामहं समुद्धर्ता मृत्यो संसारसागरात् भवामि न चिरात् पार्थ मय्यावेशितचेतसाम् मय्येव मनो आधत्स्व मयि बुद्धिं निवेशय निवासिष्यसि मय्येव अत ऊर्ध्वं न संशय अथ चित्तं समाधातुं न शक्नोषि मयि स्थिरम् अभ्यासयोगेन तत मामेच्छाप्तुं धनञ्जय अभ्यासेऽप्यसमर्थोऽसि मत्कर्म परमो भव मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धिमवाप्स्यसि। भक्ति যোগে ভগবান অর্জুনকে প্রিয় ভক্তের কি গুণাবলী সে কথাই বলছেন। ভগবানের যিনি প্রিয় ভক্ত, যিনি ভক্তি লাভ করেছেন, তার যে সমস্ত স্বাভাবিক অবস্থা, যারা আমরা ভক্ত হতে চাই তাদের কাছে এগুলি হলো সাধনার বস্তু। তাই ভগবত গীতাতে ভগবান প্রকৃত ভক্তের কি গুণাবলী হওয়া উচিত সেই প্রসঙ্গে উপদেশ দান করছেন। আমরা আলোচনা করেছি 13, 14, 15 নম্বর শ্লোক, বিশেষত 13 এবং 14 নম্বর শ্লোকে ভগবান ভক্তের প্রিয় ভক্তের গুণাবলী সম্পর্কে বলেছেন, যেখানে তিনি বলেছেন অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ স্খমি সন্তুষ্ট সততম যোগী यतात्मा दृढ़ निश्चयः मय्यार्पित मनोबुद्धि यो मद्भक्त शमे प्रियः। अद्वेष्टा सर्वभूतानां मैत्र करुण एव च। समस्त प्राणीर मध्य जिनी अद्वेष्टा अर्थात कारो प्रति तिनी देश करें ना, कोनो प्राणीर प्रति जिनी कोनो हिंसा देश करें ना एवं तार भेतरे मित्र ओ करुणार भाव विद्यमान थाके। সেই জন্য বলছেন मैत्र करुण एव च। निर्मम निरहंकार एवं आर की रयेछे
নির্মম, তিনি সম্পূর্ণরূপে মমত্বহীন, সেই জন্য তিনি হচ্ছেন নির্মম। আর বললেন নিরহংকার, যিনি প্রিয় ভক্ত হবেন ভগবানের, তার ভেতরে কোনো অহংকার থাকবে না, এবং তিনি সম দুঃখ সুখ, দুঃখ এবং সুখে তিনি সমভাবাপন্ন, এবং তিনি ক্ষমাশীল, সেই জন্য বলছেন ক্ষমি। আর কি হবেন না সন্তুষ্ট সততম যোগী, তিনি সমস্ত অবস্থাতেই সন্তুষ্ট এবং যোগী, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে তিনি যুক্ত থাকেন, এবং তিনি যথাত্মা, তিনি সংযত আত্মা, দৃঢ় নিশ্চয়, অর্থাৎ তিনি দৃঢ় বিশ্বাসী। আর কি হবেন মই অর্পিত মনোবুদ্ধি, যার মন এবং বুদ্ধি আমাতে মানে ঈশ্বরেতে অর্পিত, মদ ভক্ত স্বামী প্রিয়, এইরকম ভক্তই আমার প্রিয়। তাহলে 13 এবং 14 নম্বরে কি কি কথা বলা হলো? এক, বলা হলো সর্বভূতানাম আদ্বেষ্টা। তারপরে 2 নম্বর মিত্রভাব, 3 নম্বর করুণার ভাব, 4 নম্বর নির্মম ভাব, নির্মম মানে মমত্ব রহিত, 5 নম্বর নিরহংকার, 6 নম্বর সুখ এবং দুঃখে সম, 7 নম্বর ক্ষমাশীল, তারপরে 8 নম্বর হলো সন্তুষ্ট, তারপরে 9 নম্বর হলেন যোগী, 10 যথাত্মা, 11 দৃঢ় নিশ্চয়, তারপরে বলছেন 12 মই অর্পিত মনোবুদ্ধি। এই যে 12টি গুণের কথা এখানে বললেন 13 এবং 14 নম্বর শ্লোকে, এইটি হচ্ছে এইরকম ভক্তই আমার প্রিয়। অদ্বেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণ এব চ নির্মম নিরহংকার সম দুঃখ সুখ স্খমি সন্তুষ্ট সততম যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় ময়্যার্পিত মনোবুদ্ধির যমোদ্ভক্ত স্বামীপ্রিয়া। আমরা এটি আলোচনা করেছি। 15 নম্বর শ্লোকে বলা হয়েছে যস্মান নো দ্বিজতে লোক লোকান ন দ্বিজতে চ হর্ষামর্ষ ভয়োদ্বেগৈ মুক্ত স্বামী সচমে প্রিয়। যস্মান নো দ্বিজতে লোক, যার থেকে ন উদ্বিজতে লোক, যিনি কাউকে উদ্বেগ প্রদান করেন না, অর্থাৎ তার দ্বারা কেউ উদ্বিগ্ন হন না, বা অন্য কারোর দ্বারাও তিনি উদ্বিগ্ন হন না, সেটি বলেছেন লোকান্ন উদ্বিজতেই চাজা, তিনি অন্য কোনো দ্বারা উদ্বেগগ্রস্ত হন না, অথবা তিনি কাউকে উদ্বিগ্ন করেন না। তারপরে বলছেন হর্ষ অমর্ষ ভয় উদ্বেগেই মুক্ত য স্বামী প্রিয়া। তারপরে 15 নম্বর শ্লোকে কি বলছেন, যার থেকে, অর্থাৎ এই রকম প্রিয় যে ভক্ত, তার থেকে কি হয় না তিনি কাউকে উদ্বেগ সৃষ্টি করেন না, বরং তিনি শান্তির প্রতীক হন। এরকম ভক্ত যেখানে যান, তার সান্নিধ্যে যারা আসেন তারা শান্তি অনুভব করেন। সেই জন্য বলছেন ইয়াস্মার নো উদ্বিজতে লোক,
যার থেকে কেউই উদ্বেগগ্রস্ত হন না। আবার উল্টো দিক থেকে লোকাত ন উদ্বিজতে চ ইয়া, লোকাত অর্থাৎ অন্য কারো থেকেও তিনি উদ্বিগ্ন হন না। কেন তিনি উদ্বিগ্ন হন না? কারণ তিনি সততম যোগী। যিনি সততম যুক্ত হয়ে আছেন, সদা সর্বদা সকল অবস্থাতেই যিনি ঈশ্বরে যুক্ত হয়ে রয়েছেন, তিনি অন্তর থেকে ভয় দূর করেছেন। যার অন্তরে কোনো ভয় নেই, কোনো অবস্থার জন্যে তিনি কেনই বা উদ্বিগ্ন হবেন? আমরা উদ্বিগ্ন হই কারণ ভয়ের জন্যে। আমরা কি হবে এই না ভেবেই বা আশঙ্কা করেই উদ্বিগ্ন হই। সেই জন্যে এখানে বলছেন যে যিনি সততম ঈশ্বরের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন, যার বিন্দুমাত্র বিচ্ছেদ নেই, তিনি কেন উদ্বিগ্ন হবেন? তাই কোনো কিছুতেই তিনি উদ্বিগ্ন হন না। এইটি শ্রীরামকৃষ্ণের জীবনের দিকে দেখলে আমরা এরকম ভুরি ভুরি উদাহরণ খুঁজে পাব, যে যখন শ্রীরামকৃষ্ণকে বললেন যে মথুরবাবুর পরবর্তী সময়ে যে তার ছেলে বলছেন যে না, এখানে ওই হৃদয়ে থাকা হবে না ইত্যাদি, তো এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ কী করলেন? একটি গামছা কাঁধে নিয়ে তিনিও বেরিয়ে যাচ্ছেন। বলছেন যখন বাবুর হুকুম হয়েছে তাহলে আমিও চলে যাই। তারপরে বলছেন না না, আপনাকে যেতে বলা হয়নি। উনি ও আচ্ছা, আমাকে বলা হয়নি, আচ্ছা ঠিক আছে চল বলে আবার চলে আসে। এটা কত সহজভাবে তিনি করছেন, কিন্তু জিনিসটি অত সহজ নয়। তিনি এটাকে খুব সহজ যখন বললেন চলে গেলেন, একটা প্রতিবাদও করছেন না, কোনো কিছুই বলছেন না, সঙ্গে সঙ্গে চলে গেছেন। তাঁর উপস্থিতি কারোর কাছে উদ্বেগের কারণ হয় না, বা তিনিও কোনো উদ্বেগ সৃষ্টি করছেন না। যখন তোমরা সিদ্ধান্ত নিয়েছো চলে যেতে হবে, তিনি সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন। এই হচ্ছে পরম ভক্তের লক্ষণ। হর্ষ অমর্ষ ভয় উদ্বেগেই মুক্তা। যিনি হর্ষ অমর্ষ, হর্ষ মানে আনন্দ, আর অমর্ষ মানে পরশ্রী কাতরতা, অন্যের উন্নতিতে নিজের ভেতরে জ্বালা অনুভব করা, এইটি হলো অমর্ষা। সেই গল্পের ভক্তের গল্প আছে, ভগবানের কাছে সে প্রার্থনা করছে, তো ভগবান বলছে ঠিক আছে তোমার প্রার্থনা আমি মঞ্জুর করে দেব, কিন্তু আমার একটি শর্ত আছে, তুমি যা পাবে তোমার প্রতিবেশী তার দ্বিগুণ পাবে। প্রথম ভাবলো আচ্ছা ঠিক আছে, একটা তো মঞ্জুর হলোই, কিছু তো প্রার্থনা ভগবান পূর্ণ করবে, বলে তিনি সম্পদ চাইতে শুরু করলেন। দেখলেন তার প্রতিবেশী তার দ্বিগুণ সম্পদ। বাপরে, আমি প্রার্থনা করি ফল পায় আরেকজন, আমি পাই যা তার দ্বিগুণ পায় আরেকজন কিছু না করে। তখন তিনি বললেন তাহলে প্রভু একটা কাজ করো, আমার একটি চোখ তুমি অন্ধ করে দাও। দুটো চোখ অন্ধ হয়ে যাবে। এই হচ্ছে অমর্ষা। কারোর ভালো হওয়া তিনি সহ্য করতে পারেন না। পাশের বাড়ির প্রতিবেশী তিনি কেন ফুলে ফুলে উঠছে, নিশ্চয়ই কিছু সমস্যা আছে। এই হলো অমর্ষা, সহ্য করতে পারে না, ভেতরে একটা জ্বালা অনুভব করছে। এই হচ্ছে এটি অমর্ষা। তারপরে বলছেন ভায়া এবং উদ্বেগ, এই দুটো থেকেই যিনি মুক্ত। ভায়া উদ্বেগা মুক্তা, উদ্বেগেই এই সমস্ত কিছু থেকে যিনি মুক্ত। সচমী প্রিয়া, ইয়া সচমী প্রিয়া, তিনি হচ্ছেন আমার প্রিয় ভক্ত। আজকে আমরা পরবর্তী শ্লোক থেকে পড়ি, অর্থাৎ 16 থেকে। অনাপেক্ষা শুচির দক্ষ উদাসীনা গতব্যথ
সর্বারম্ভ পরিত্যাগী यो মদ্ভক্ত সমে প্রিয়া। 16 নম্বর শ্লোকে বলছেন অনপেক্ষা শুচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী यो মদ্ভক্ত সমে প্রিয়া। यो মদ্ভক্ত সমে প্রিয়া এই লাইন প্রায় কমন চলছে। বিশেষ এখানে বলা হচ্ছে অনপেক্ষা শুচির দক্ষ উদাসীন গতব্যথ। 16 নম্বর শ্লোকে বলছেন ভক্তের লক্ষণ কি, কোন ভক্ত আমার প্রিয়। অনপেক্ষা শুচির দক্ষ। অনপেক্ষা শব্দের অর্থ হলো যিনি কোনো কিছুর জন্যে বা কোনো কিছুর অপেক্ষা করেন না। অপেক্ষা মানে নির্ভর করেন না, তিনি হচ্ছেন অনপেক্ষা। তিনি কারোর ওপর নির্ভর করেন না ঈশ্বর ছাড়া, একমাত্র ঈশ্বরেরই তিনি নির্ভর করেন, সেই জন্য বলছেন অনপেক্ষা। তিনি অন্য কোনো কিছুর ওপরে নির্ভর করেন না। শুচি দক্ষ। শুচির দক্ষ মানে তিনি বাহ্য ও আভ্যন্তর শুচিতে প্রতিষ্ঠিত, সেই জন্য বলা হচ্ছে শুচির দক্ষ। বাহ্য শুচি, অন্তঃসূচি, এই দুটোতেই যিনি দক্ষ অর্থাৎ যিনি প্রতিষ্ঠিত হয়েছেন তাকেই বলা হবে প্রিয় ভক্ত। উদাসীন গতব্যথ, যিনি উদাসীন। উদাসীন শব্দের অর্থ হলো না যিনি পক্ষপাত শূন্য, তিনি হচ্ছেন উদাসীন। গতব্যথ, ব্যথ মানে ব্যথা, গত মানে বিগত, অর্থাৎ যার ব্যথা চলে গিয়েছে, কোনো বেদনা তারা নেই, তিনি হলেন গতব্যথ। সমস্ত ব্যথা শূন্য বা রহিত। তারপরে বলছেন সর্বারম্ভ পরিত্যাগী। সর্বযুক্ত আরম্ভ পরিত্যাগী শব্দটি হলো সর্বারম্ভ পরিত্যাগী, অর্থাৎ যিনি সমস্ত সকাম কর্মের অনুষ্ঠান পরিত্যাগ করেছেন। সর্বারম্ভ পরিত্যাগী। পরিত্যাগী শব্দ আমরা জানি পরিত্যাগী মানে যিনি ত্যাগ করেছেন, পরিত্যাগী। সর্বারম্ভ মানে সকল প্রকার সকাম কর্ম যিনি পরিত্যাগ করেছেন, তিনি আর কোনো সকাম কর্মের অনুষ্ঠান করেন না। সকাম কর্মের অনুষ্ঠান ত্যাগ করেছেন বলেই তিনি হচ্ছেন সর্বারম্ভ পরিত্যাগী। ইয় মদ্ভক্ত সমে প্রিয়, এই যে ভক্ত তিনি হচ্ছেন আমার প্রিয়। তাহলে 16 নম্বর শ্লোকের অর্থ আমরা শব্দগত অর্থ বুঝে গিয়েছি। প্রথম আমরা আরেকবার দেখে নিই। অনপেক্ষ। অনপেক্ষ মানে যিনি কারোর ওপরে অপেক্ষা করেন না, কোনো কিছুর ওপর অপেক্ষা করেন না, কোনো মানুষের ওপরে, কোনো পরিস্থিতির ওপরে, কোনো কিছুর ওপরে, তিনি হচ্ছেন অনপেক্ষ। শুচির দক্ষ। শুচি মানে বাহ্য শুচি, অভ্যন্তর শুচি, বাহ্যাভ্যন্তর শুচি। শুচি দক্ষ মানে তিনি দুই রকম শুচিতে প্রতিষ্ঠিত হয়েছেন, সেই জন্য তিনি শুচির দক্ষ। আর কি না উদাসীন। উদাসীন মানে পক্ষপাত শূন্য, উদাসীন। এর আরেকটি অর্থ হয় আনঅ্যাটাচড, উদাসীন
কিন্তু আমরা যেরকম উদাসীন বলে মানুষকে ভাবি, বিশেষ করে বাংলা শব্দের অর্থ অনুযায়ী, এটা কিন্তু সেরকম মানে মানুষটি উদাসীন, উদাসীন মানে গুড ফর নাথিং, সেরকম নয়। মানে উনি কি না, উনি ভক্ত। ভক্ত মানে কি, ফেল ফেল করে তাকিয়ে থাকেন, মানে ব্ল্যাঙ্ক আই, এরকম না। শ্রীরামকৃষ্ণ বলছেন ভক্ত হবে তো বোকা হবে কেন? আমরা ভক্ত একটা মনে মনে টাইপ ভেবে রাখি, যে ভক্ত টাইপ মানে খানিকটা অগোছলো ভাব হবে, মানে করছেন তো করছেন না, ধরছেন তো ধরছেন না, যাচ্ছেন তো যাচ্ছেন না, খাচ্ছেন তো খাচ্ছেন না। এই হচ্ছে আমাদের কাছে একটি ভক্ত সম্পর্কে ধারণা, কিন্তু তা নয়। ভক্ত সম্পর্কে তা নয়। শ্রীরামকৃষ্ণকে যদি আমরা লক্ষ্য করি তাহলে বুঝে যাব, তিনি যখন জগতে তার মন তিনি সম্পূর্ণ তুলে নিয়েছেন, অর্থাৎ যখন তিনি সমাধিমগ্ন হয়েছেন, তখন এ জগতের কোনো কিছুরই তার হিসেব নেই। তিনি সম্পূর্ণ অন্য জগতের মানুষ, কিচ্ছু জানেন না, তার শরীর বোধই নেই। তিনি তখন সমাধিমগ্ন হয়েছেন। আবার সেই শ্রীরামকৃষ্ণ যখন সাধারণ ভূমিতে রয়েছেন, তখন বলছেন এই ছুরিটা ঠিক জায়গায় আছে কিনা দেখো, টেবিলের যেখানে যেটা রাখার ঠিক সেই জায়গায় আছে কিনা, বেটুয়াটা নিয়েছে কিনা, এসব হিসেব। এর অর্থ হলো যে জাগতিক বিষয়েও তিনি খুব পারফেক্ট। এই পারফেকশন থাকলেই একমাত্র সমাধিমগ্ন হওয়া যায়। সমাধিমগ্ন মন মানে এলোমেলো মন না, একদম শুকনো দেশলাই কাঠির মতো মন। শ্রীরামকৃষ্ণেরই দেব উপমা। তিনি বলছেন যে এমন একটা অবস্থা হয়ে রয়েছে যে একবার টাচ করলেই আগুন জ্বলে ওঠে। তার মানে তার মাইন্ড এত কনসেন্ট্রেটেড, সেটি জাগতিক বিষয় কি আধ্যাত্মিক ঈশ্বরীয় বিষয় সেটি কথা নয়। যার মন কনসেন্ট্রেটেড, যে কোনো অবজেক্টে মন দিলেই সঙ্গে সঙ্গে সে সমাধিমগ্ন হয়ে যায়। যখন তাকে অনুবীক্ষণ যন্ত্র দেখানো হচ্ছে, বলছে তুমি এইখানে মনটা ঠিক করো ঠাকুর, দেখতে পাবে। কিছুতেই আর মনকে স্থির করতে পারছেন না। যখনই তিনি ওই মনকে স্থির করছেন আর অবজেক্ট দেখছেন না, সঙ্গে সঙ্গে ব্রহ্মলীন হয়ে যাচ্ছে। বলছে না, মনটাকে স্থির করে এইখানে দেখুন, এই দেখতে পাবেন। হচ্ছে না, পারছেন না। উদাসীন শব্দের অর্থ হচ্ছে আনঅ্যাটাচড। আনঅ্যাটাচড মানে একদম তীক্ষ্ণ, শক্তিশালী, যে কোনো জিনিসে লাগালেই সঙ্গে সঙ্গে সেটি জ্বলে উঠবে। এই হচ্ছে আনঅ্যাটাচড এর অবস্থা। শ্রীরামকৃষ্ণের দেওয়া উপমা, তিনি বলছেন যখন বিদ্যুৎ চমকায়, সার শীতে তার প্রকাশ বেশি হয়, কিন্তু মাটির দেওয়ালে বা অন্য কিছু অবজেক্টে তার বেশি রিফ্লেকশন বোঝা যায় না। মানে যে মাইন্ড পিওর অ্যান্ড কনসেন্ট্রেটেড, সেখানেই রিফ্লেকশন বোঝা যায়। তাই যখন সৃষ্টি মা রাধু রাধু করতেন, অপরে দেখে ভাবতো যে মা বোধ হয় একটু জাগতিক বিষয়ে এই সবগুলো নিয়ে বেশি ভাবেন। একেবারেই তা নয়। তারা মনকে নিম্নমুখী করার জন্যই এরকম করতেন। যাই হোক, আমরা প্রসঙ্গ থেকে অন্য জায়গায় চলে যাচ্ছি। উদাসীন শব্দের অর্থ হলো আনঅ্যাটাচড, নিরপেক্ষ, কোনো কিছুতেই তিনি যুক্ত নন, উদাসীন। গতব্যথ, তিনি হবেন কি গতব্যথ, অর্থাৎ সমস্ত বেদনা শূন্য, গতব্যথ। সর্বারম্ভ পরিত্যাগী, সর্বযুক্ত আরম্ভ পরিত্যাগী, যিনি সমস্ত সকাম কর্ম
পরিত্যাগ করেছেন। সর্বারম্ভ পরিত্যাগী, তিনি হচ্ছেন সমস্ত কর্মের অর্থাৎ সকাম কর্মকে ত্যাগ করেছেন। এই রকমই যে ভক্ত, সেই ভক্তই হচ্ছে ভগবানের প্রিয় ভক্ত, তিনি এটি বলছেন 16 নম্বরে। তাহলে এই অধ্যায়ে ভগবান কারা তার প্রিয় ভক্ত বা যারা প্রিয় ভক্ত হতে চান তারা কেমন হবেন এইটি ভগবান বলছেন। যে আমি নরেনকে এত ভালোবাসি, নরেনকে ভালোবাসার এত কারণ অন্য কিছু নয়, নরেনের বংশমর্যাদা রয়েছে এইসব নয়। ভগবান দেখেন তার ভেতরে এই গুণাবলী আছে কিনা। বলছেন দেখলাম কলকাতায় বাড়ি, কিন্তু তার বিষয়ের ভেতরে থেকেও বিষয়ে মন নেই, তার মন যেন অনেক উঁচুতে। দেখলাম চুলগুলো সব এলোমেলো, কিসের প্রতীক? তার মানে তার এইসব দেহগত বিষয়ে তার মনই নেই, তার মন অনেক উঁচুতে। এইটি বলছেন শ্রীরামকৃষ্ণ, যে এত বিষয়ের ভেতরে থেকেও তার মন এত উঁচুতে। এইটি হচ্ছে প্রিয় পাত্রের কারণ। ভগবান অন্য কিছু নয়, হা 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 কি সুন্দর লাল কুশ দেখতে, ওইসব নয়। এই হচ্ছে কেন এগুলো বলছেন? বলছেন এই জন্যে যে যারা আমরা ভক্ত হতে চাই, এই গুণাবলীগুলোকে আমাদের ভেতরে ডেভেলপ করতে হবে। যদি আমরা ভগবানের প্রিয় হতে চাই, ভগবান অন্য কোনো কিছু দেখেন না, তিনি এইগুলো দেখেন। সেই জন্য বলছেন অনপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যোমদ ভক্ত স্বামী প্রিয়। যিনি একমাত্র আমাতেই নির্ভর করেন, তাই তিনি অন্য কারোর ওপরে নির্ভর করেন না। একমাত্র যিনি আমাতেই নির্ভর করেন। যদি আমরা নানা কিছুর উপর নির্ভর করি, তাহলে আর ঈশ্বরের উপর নির্ভরতা কোথায়? যিনি সম্পূর্ণ রূপে তার উপর নির্ভর করেছেন, বলছেন তখনই তো তিনি তার ভার নেবেন। ভার তখনই তিনি নেবেন যে সম্পূর্ণ রূপে তার কাছে নির্ভর করেছেন। যিনি সম্পূর্ণ না নির্ভর করেছেন, তার ভার তিনি গ্রহণ করবেন না। সেই গল্প রয়েছে, পরম তোমার ভক্তকে বলে যখন লক্ষ্মী নারায়ণকে বলছেন, নারায়ণ তখন বলছেন আচ্ছা দেখবে বলে তিনি চলে আসলেন। এসে এখানে কি দেখছেন? এক ব্রাহ্মণকে তিনি রক্ষা করবেন। ব্রাহ্মণ বিপদে পড়েছে, তারপরে দেখছেন ব্রাহ্মণ নিজেই প্রতিরক্ষা করার জন্যে তিনি ঢিল ছোড়া শুরু করেছেন। তখন নারায়ণ ফিরে গেলেন, বলছেন না না, একে আর আমার রক্ষা করার দরকার নেই, একে নিজেই যখন ডিফেন্স করছে। ভগবানের ভক্ত যখন তার ওপর সম্পূর্ণ নির্ভর করেন, তখনই ভগবান তার ভার গ্রহণ করেন। এবং কিরকম তিনি করেন? যোগক্ষেমম বহাম্যহম, তিনি তার যোগ এবং ক্ষেম দদামি নাই বহামি অহম, আমি তা বহন করে থাকি, তাকে বহন করছেন। স্বামীজি তখন তিনি পরিব্রাজক, শিষ্যের জুতো কাঁধে বহন করেছে। কাঁধে জুতো নিয়ে চলছে, কি অদ্ভুত। বলছে না চল, নাকি হাঁটতে পারছেন না শিষ্য,
তার কাঁধে তিনি জুতো নিয়ে চলছে। সে ঘটনা একদিন বলবো, বড় ঘটনা। যাই হোক, আর কি হবে না, সর্বারম্ভ পরিত্যাগী ইয় মদ্ভক্ত স্বামী প্রিয়। তাহলে 16 নম্বর শ্লোক বুঝতে আমাদের অসুবিধে নেই, আশা করি সহজ। এখানে ব্যাখ্যারও খুব একটি প্রয়োজন নেই। একটি শব্দ হলো অনপেক্ষা, সূচির দক্ষ, উদাসীন আর গত ব্যথ, সর্বারম্ভ পরিত্যাগী। আমরা 17 নম্বরে যাই। ইয়ো না হৃষ্যতি না দ্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যশ মে প্রিয়ঃ। यो न हृष्यति न द्वेष्टि, চিনি না হৃষ্যতি, তিনি হৃষ্যতি মানে কোনো বস্তু লাভে যিনি আনন্দ অনুভব করেন, হর্ষ অনুভব করেন, সেটি হলো ন হৃষ্যতি। অর্থাৎ তিনি প্রিয় বস্তু প্রাপ্ত হয়েছেন বলে একেবারে আনন্দে উৎফুল্ল হয়ে যাবেন এমন তিনি নন, তাকে বলা হয়েছে ন হৃষ্যতি। আবার ন দ্বেষ্টি, আনন্দ এবং দেশ বা হর্ষ এবং দেশ এই দুটো জিনিস কিভাবে হয়? আমরা কোনো একটি জিনিস খুব আকাঙ্ক্ষা করছি, অনেক দিন থেকে ভাবছি এইটি হলে ভালো হয়, যেই সেই বস্তুটি আমার কাছে এলো আমি লাফিয়ে উঠলাম, বাহ কতদিন ধরেই তো ভেবেছিলাম, বলছেন না ন হৃষ্যতি, তিনি প্রিয় বস্তুর সংযোগে আনন্দ অনুভব বা হর্ষ অনুভব করেন না। আবার ন দ্বেষ্টি, দ্বেষ্টি মানে অপ্রিয় বস্তুর সংযোগে মনে যে ভাবের বিকাশ হয় তাকে বলে দেশ। মানে যার প্রতি আমার শত্রুতা রয়েছে, যার মুখ আমি দেখতে চাই না, সেই আসে সামনে এসে হাজির হলো, কি হবে তখন? হরে বাপরে বাপ, ন দৃষ্টি। বলছেন না, তার এরকম কিছু হয় না, কারণ শত্রু এবং মিত্রে তিনি সম শত্রু চ মিত্রে চা। যখন তিনি শত্রু এবং মিত্রে সমান, তাতে তাঁর রাগ দ্বেষও থাকবে কেন? তিনি কতগুলো বস্তুকে আকর্ষণ অনুভব করবেন আর কতগুলো বস্তুতে তিনি দেশ অনুভব করবেন, এটি নয়, তার কাছে সবই সমান। সেই জন্য বলছেন ন দ্বেষ্টি, তিনি দেশ করেন না, কোনো কিছুতেই হিংসা করেন না, বিদ্বেষ করেন না, দেশ করেন না। না শোচতি, শোচতি মানে শোক করা, শোচতি, তিনি শোক করেন না। আর কি করেন না? ন কাঙ্ক্ষতি, কাঙ্ক্ষতি মানে আকাঙ্ক্ষা করা, কাঙ্ক্ষ ধাতু, কাঙ্ক্ষতি আকাঙ্ক্ষা, এই একই রুট, আপূর্বক কাঙ্ক্ষ ধাতু, কাঙ্ক্ষ মানে আকাঙ্ক্ষা করা। তাই জন্য বলছেন কাঙ্ক্ষতি, তিনি ন কাঙ্ক্ষতি, তিনি আকাঙ্ক্ষা করেন না, কোনো কিছু কামনা করেন না জাগতিক বস্তুর। তারপরে বলছেন শুভাশুভ পরিত্যাগী। এই পরিত্যাগী শব্দের সঙ্গে সমাসযুক্ত হয়ে আগেও একটি শব্দ পেয়েছি সর্বারম্ভ পরিত্যাগী, আর এখানে হলো শুভাশুভ পরিত্যাগী। এই শুভযুক্ত অশুভ শুভাশুভ, শুভ পরিত্যাগী চ অশুভ পরিত্যাগী চ, শুভাশুভ পরিত্যাগী, যিনি শুভকেও ফেলেছেন অশুভকেও ফেলেছেন। অশুভকে জয় করার জন্যে শুভ, আর শুভ অশুভ পরিত্যাগ করার জন্যে দুটোকেই ফেলে দেওয়া। শ্রীরামকৃষ্ণের দেওয়া এক্সাম্পল, একটি কাঁটার দ্বারা আরেকটি কাঁটাকে তুলে দুটোকে ফেলে দেওয়া, উভয় কাঁটাকেই ফেলে দেওয়া।
সেই জন্য হলো শুভাশুভ পরিত্যাগী, ধর্ম পরিত্যাগী। ধর্মকেও ফেলতে হবে, অধর্মকেও ফেলতে হবে। ওরে বাবা, ধর্মকে ফেলে দেবো মানেটা কি? মানে হলো যে অধর্মকে জয় করার জন্যে ধর্মের অভ্যাস, এবং তারপরে ধর্মেরও পারে, দুটোকেই ফেলে দিতে হবে। ধর্ম পরিত্যাগী কেবল তখনই হবে যথার্থ ভক্ত হওয়া। দুটোকেই সম্পূর্ণরূপে বিসর্জন করা। ভক্তিমান যা স্বামী প্রিয়া, এই শব্দটি সবসময় যুক্ত হচ্ছে দেখবেন মদভক্ত, ভক্তিমান। তার মানে এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়া। আমি না হৃষ্যতি, আমি আনন্দ অনুভব করি না, আমি দ্বেষ করি না, আমি শোক করি না, আমি কোনো আকাঙ্ক্ষা করি না। তার মানে আমি একটা নেগেটিভ কিছু হয়ে দাঁড়ালাম। পজিটিভ কি? ভক্তিমান, আমি ভগবানের জন্য এগুলো, সেটি বোঝানো হয়েছে যে আমি ধর্ম অধর্মকে পরিত্যাগ করেছি তোমার জন্যে। আমি ধর্মকেও চাই না, অধর্মকেও চাই না। কেন? আমি তোমাকেই চাই, একমাত্র ঈশ্বরকেই চাই। এইটি হচ্ছে ভক্তির কথা। তার মানে পূর্ণভাবে স্যারেন্ডার, কমপ্লিট স্যারেন্ডার। সত্য রজ তম গুণ যুক্ত মানুষের প্রকৃতি, তাই একটিকে জয় করার জন্যে আর একটি দিয়ে সমস্ত গুণের পারে যাওয়া। সেই জন্য আছে নৈস্তর গুণ ভাবা, তিন গুণের পারে যেতে হবে। মানে সম্পূর্ণ নিরহংকার, অহংকার সম্পূর্ণভাবে বিসর্জন করা। 17 নম্বর শ্লোক একটু বুঝে নিই। ইয়ো না হৃষ্যতি, যিনি কি করেন না প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট বা আনন্দিত হন না, তিনি হচ্ছেন ন হৃষ্যতি। কেন? যিনি ভক্তিমান, যিনি ভক্তি লাভ করেছেন, তিনি ভক্তিকে এত বেশি মূল্যবান বলে মনে করেন যে তার কাছে যে কোনো জাগতিক বস্তুই তুচ্ছ। সেজন্যে ন হৃষ্যতি। যদি একটি মূল্যবান বস্তু আপনি লাভ করেন, আপনি তো আনন্দ করবেনই, এটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। এবং সেই জন্যই আমরা কি বলছি যে মা, তোমার এত অলংকার তুমি রক্ষা করতে পারলে না, চুরি করে নিয়ে চলে গেল। আমরা বলি না, কোথাও মন্দির টন্দির চুরি হয়ে গেল, ভগবান কি করলো, সব চুরি। আমাদের কাছে এটির একটি ভ্যালু আছে। সোনার এত দাম, রূপোর এত দাম, আপনি কাগজে দেখছেন, দেখে হিসেব করছে, ওরে বাপরে এই প্রাইস ভ্যালু। ভগবান দেখছেন মাটিও যা, সোনাও তা। সব পঞ্চভূতে সোনার একটি ভ্যালু ডিটারমিন করি কিসের সাপেক্ষে? তার ইউটিলিটি সাপেক্ষে। যখন তার উপযোগিতা রয়েছে সেই অনুযায়ী। কোনো দেশে আপনি যান, সেখানে সোনার দাম অত না, এখানে মানুষ ব্যবহারই করে না। আবার উল্টো হতে পারে। তার মানে সেই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। কিন্তু সেই দিক থেকে বস্তুর সার্বিক মূল্যায়ন যখন করা হয়, তখন কি আমরা ওই রকম ভ্যালু ডিটারমিন করতে পারবো? পারবো না। তাই জন্যে এই দুটো বস্তুকে তিনি একই দেখেন, কারণ তিনি তৃতীয় একটি বস্তু পেয়েছেন এবং সেটি এর থেকে অনেক বেশি মূল্যবান। তাই তিনি এগুলোকে অবলীলায় ফেলে দেন। যখন মথুরবাবু দামি শাল কিনে এনেছেন ঠাকুরকে দেবেন,
পড়ে টড়ে একটু তারপরে মাটিতে ফেলে দিলেন। বলছে মন, এর নাম শাল, পড়া রয়ে গেল। বলছে না, এটি পড়লে রজগুণের বিকাশ হয় বলে তিনি মাটিতে ফেলে দিয়ে থুতু দিচ্ছেন। না না না, এটা দরকার নেই, চল, হয়ে গেল। আর মতিব দেখো কত দাম দিয়ে কিনে আনলাম। যাই হোক, আসলে তো ভট্টাচার্য ব্রাহ্মণ, এর মর্যাদা বোঝে না। কিন্তু তিনি এটি বুঝেছেন যে এইরকম লক্ষ লক্ষ কোটি কোটি শাল মায়ের ইচ্ছায় পাওয়া যায়, কারণ তিনি মাকেই যে ধরেছেন এবং মাকে পেয়েছেন, সেই কারণের জন্য এগুলোকে তুচ্ছ করছেন, অন্য কিছুর জন্য নয়। এটা ফলস ইগোর জন্য নয় যে হ্যাঁ অহংকারী, আমি একটা নাটক শুরু করলাম, এগুলো আমি চাই না। না, এটা কোনো নাটক নয়। এই হচ্ছে তফাৎ, বুঝতে হবে। কারণ আমরা নেগেটিভ হতে ভাবতে পারি যে না, হ্যাঁ এগুলো কিছুই নয়, চলো চলো চলো। কিন্তু তুমি কি এর থেকে ভ্যালুয়েবল কিছু পেয়েছো? যদি না পাও তাহলে এটাকে কেন ছুঁড়ে ফেলছো? এটা মূর্খামি, বোকামি। এটা বোকামি নয়, এই জিনিসটি এখানে বলা হচ্ছে যে ত্যাগ মানে প্রাপ্তি। ত্যাগ মানে ছুঁড়ে ফেলা নয়। ছুঁড়ে ফেলা হায়ার কিছু পেয়ে ছুঁড়ে ফেলা, হায়ার কিছু পেলাম না ছুঁড়ে ফেললাম, বোকামি। এটাই বলা হচ্ছে। জীবনের উন্নতর অর্থ খুঁজে পেয়েছি বলে নিম্নতর অর্থগুলোকে অস্বীকার করি, তখনই অস্বীকার করার মূল্য রয়েছে, তাৎপর্য রয়েছে। আমাদের কোনো তাৎপর্য নেই, নেগেটিভ, নেতিবাচক, ইতো নষ্ট তাতেও ভ্রষ্ট, এটাও হলো না ওটাও হলো না, এটা নয়। তুমি সামথিং হায়ার পেয়ে গেছো, আর আমার চাই না, এইটাই। কিছু উচ্চতর পেয়ে নিম্নতর জিনিসগুলোকে অস্বীকার করা, ফেলে দেওয়া, অবলীলায়, এটাই। ইউ না হৃষ্যতি নৃষ্টি, তিনি দেশ করেন না, কারণ তার কাছে সমদৃষ্টি খুলে গিয়েছে। তিনি কাউকে পৃথক রূপে দেখছেন না, তিনি সবকে একসঙ্গে দেখছেন। এবং সেই জন্য এখন বলা হয়, দেখবেন, হোলিস্টিক ডেভেলপমেন্ট। হোলিস্টিক, সমস্ত কিছুকে হোল, অ্যাজ এ হোল, নট এক্সক্লুসিভ, ইনক্লুসিভ। এভরিথিং শুড বি ইনক্লুডেড। সমস্ত কিছু যুক্ত করা, সব কিছুর সঙ্গে যুক্ত করা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সমস্ত কিছুর সঙ্গে আপনি যুক্ত হয়ে আছেন, বুঝুন বা না বুঝুন। ন শোচতি, তিনি শোক করেন না। ন কাঙ্ক্ষতি, তিনি আকাঙ্ক্ষা করেন না। তিনি কেন শোক করেন না? কারণ তিনি সমস্ত ভালো মন্দ ঈশ্বরে সমর্পণ করে দিয়েছেন। তার ভালো মন্দ যখন তিনি সব ঈশ্বরে সমর্পণ করেছেন, কেনই বা তিনি শোক করবেন? কেনই বা তিনি শোক করবেন? কারণ সব ভার যে তিনি দিয়ে রেখেছেন। যদি আমরা ভার দিয়ে শোক করি তাহলে ভার দেওয়া হয়নি। যথার্থ ভার দেওয়ার অর্থ হলো তিনি শোক করবেন না। আমি একজনের উপর দায়িত্ব দিয়েছি, এখন আমি অচঞ্চল থাকব। যদি আমি দায়িত্ব দিয়ে নির্ভর করতে না পারি, বিশ্বাস যদি না হয়, কেবল তখনই আমি চঞ্চলতা অনুভব করি। আপনি ধরুন একজন লয়ারকে অ্যাপয়েন্ট করেছেন কোনো একটি কারণে। আপনি যদি বোঝেন যে এই লয়ার অথবা ডক্টর, যে কোনো ধরুন, তিনি আপনার যথার্থ চিকিৎসা করবেন বা যথার্থ আইনি পরামর্শ দেবেন, আপনি যদি কনফিডেন্ট হন, তাহলে আপনি নিশ্চিন্ত থাকবেন যে হ্যাঁ, উনি যা করছেন আমার কিচ্ছু বলার নেই, নিশ্চয়ই তিনি ঠিকঠাক করবেন। যদি তার যোগ্যতা সম্পর্কে আপনার বিন্দুমাত্র অবিশ্বাস থাকে, কেবল তখনই আপনি ওরিড হবেন। না না, আমি রেসপন্সিবিলিটি দিয়েছি, বাট তখনই আপনার মনে আসবে। তার মানে যখনই আমরা পূর্ণ সমর্পণ করে দিই, তখন কিন্তু আর ওরিড হওয়ার গল্প থাকে না। যদি ওরিড হই তাহলে সমর্পণ হয়নি, এই হলো কথা। এবং সেই কারণের জন্য তিনি ন শোচতি, তিনি বিন্দুমাত্র শোক করেন না। কারণ ভগবান যা আমার জন্য করবেন ভালোই করবেন, কারণ তিনি আমার মঙ্গলই চান, অমঙ্গল চান না।
ভগবান যা করবেন ভালোর জন্যই করবেন, কারণ আমি যে সব কিছু সমর্পণ করে দিয়েছি। এই হচ্ছে ভাব। কারণ ভক্ত তার অন্তর থেকে এটি জানেন যে সমস্ত কিছুর জন্যে ভগবান দায়ী, ভগবানই একমাত্র। এই রকম যখন তার সম্পূর্ণ সমর্পণ হয়, তখন তিনি কোনো অবস্থাতে আর শোক করেন না, শোক করেন না। আমরা উপমা হিসেবে বলেছিলাম যে মা তার ছেলেকে আনন্দ করে উপর দিকে ছুড়ে দিচ্ছে, এই ছুড়ে দেওয়াতেও সে খিলখিল করে হাসছে, কারণ সে জানে সে ওই মায়ের কোলে এসেই পড়বে। এই যে নির্ভরতা, ন কাঙ্ক্ষতি ন শোচতি, তার বিন্দুমাত্র শোক হচ্ছে না, কাঁদছে না, সে বরং হাসছে। দেখুন, কারণ সে জানে যে আমার মাই তো এর কারণ। আমাকে যে ছুঁড়ে ফেললো, আমি গিয়ে পড়বো কোথায়? মায়ের কুলি। মা আমার ধরে নেবে। এইটি যখন সে পূর্ণভাবে অনুভব করে, কিছুতেই তাকে আর বিচলিত করা যায় না, সে কিছুতেই বিচলিত হবে না। সে না, ভয় নেই, না শোচতি। শুভাশুভ পরিত্যাগী, তিনি অশুভকেও কেউ পরিত্যাগ করেন এবং পরে শুভকেও পরিত্যাগ করেন। কেন করেন? কারণ যদি আমরা শুভ কর্মের ফল গ্রহণ করি, তাহলেও আবার সেই শরীর ধারণ। কারণ শুভ কর্মের ফল রয়েছে, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ, শুভে শুভ। স্বামীজি বলছে কর্মের ফল থাকবেই থাকবে। যদি আপনি শুভ কর্মের অনুষ্ঠান করেন, তার শুভ ফল নিশ্চয়ই আপনাকে পেতে হবে। আবার অশুভ কর্মের ফলও আপনার কাছেই আসবে। এখন অশুভ কর্মকে জয় করার জন্যে শুভ কর্মের অনুষ্ঠান, কিন্তু শুভ কর্মেরও ফলকে ত্যাগ না করলে আপনি শুভ অশুভ কর্মের পারে যেতে পারবেন না। যদি আমি শুভ কর্মেরই ফল গ্রহণ করার অপেক্ষা করি, তাহলে এটিও কিন্তু বন্ডেজ, এটিও বন্ধন। কারণ শুভ কর্মের একটি ফল থাকবে এবং সেই কর্মের ফল অনুযায়ী আপনাকে তা ভোগ করতে হবে, এটিও বন্ধন। সেই কারণের জন্যে ভক্ত হবেন শুভ অশুভ কর্ম পরিত্যাগী। শুভ অশুভ কর্মের মানে কর্ম মানে কর্মফল, কর্মফল ত্যাগী। এখানে শব্দগুলো নেই, বাট অর্থ এরকমই, শুভ অশুভ কর্মফল পরিত্যাগী। কারণ আমরা জানি যে তিনি কর্মকে কেবল ত্যাগ করবেন না, কর্মের ফল ত্যাগ করবেন। এগুলো আমরা আগে বলেছি, সেজন্য রিপিটেশন আর বারবার তো করা হবে না, এখানে ইনক্লুডেড ধরে নিতে হবে। কারণ যিনি ভক্ত হবেন, তাহলে কি তিনি হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকবেন? তা না। আমরা আগেই পড়েছি যে তিনি নিরন্তর কর্ম করবেন। যদি তিনি সব ঈশ্বরে সমর্পণ করে মন 16 আনাই ঈশ্বরে দিতে পারেন, কেবল তখনই তার আর কর্ম করার প্রয়োজন নেই। যদি তা না হয়, তাহলে তাকে কি করতে হবে? না, কর্ম করতে হবে। আমরা আগেই পড়ে এসেছি। দেখুন, শ্রেয় হিসাবে বলতে গিয়ে যখন বলা হয়েছে, ওই যে শ্রেয় হি জ্ঞানম অভ্যাসাৎ জ্ঞানাৎ ধ্যানং বিশিষ্যতে ধ্যানাৎ কর্মফলত্যাগ। ধ্যান করতে যদি আপনি পারেন ভালো কথা, যদি না পারেন তাহলে কি করবেন? সেও ভক্ত, কর্মফল ত্যাগাৎ। তিনি কর্ম করছেন, শুভ কর্মই করছেন। ভক্ত তো আর অশুভ কর্ম করছেন না, শুভ কর্মই করছেন। কিন্তু শুভ কর্ম করেও তার রেজাল্ট তিনি নেবেন না, কারণ রেজাল্ট যদি না নেন, সেও এই বন্ডেজের মধ্যে থাকতে হবে। কারণ সেও কর্ম এবং কর্মফল ভোগ চলতেই থাকবে। যে কর্মের দ্বারা আমরা শুভ অথবা অশুভ বন্ধন সৃষ্টি করছি, সেই একই শক্তির দ্বারা
আমরা বন্ধন মুক্ত হয়ে যেতে পারি। কেবল আমাদের শিখতে হবে কি করে কর্ম করতে হয়। এটি হলো ভগবত গীতার কর্মযোগ প্রসঙ্গে শিক্ষা, যে কি করে কর্ম করতে হবে, কাজটা কি করতে হবে সেটি বলছেন। কোন দৃষ্টিভঙ্গিতে কাজ করতে হবে, কাজ করতে পারে নট দ্য টেকনিক, আসল জিনিস। কারণ কর্ম কি করছি থেকে কিভাবে করছি সেটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কি কর্ম করছি তুলনায় কিভাবে কর্ম করছি সেটি আমাদের ভেতরে সংস্কার তৈরি করে। আমরা যে জিনিসটি কর্মের থেকে নিজেদের ভেতরে নিয়ে আসি সেটি হলো সংস্কার। কর্ম কোন দৃষ্টিতে করছি তাই আমাদের ভেতরে সংস্কারের জন্ম দেয়। কোনো একটি কাজ আমি সেবা দৃষ্টিতে করতে পারি, ডিউটি দৃষ্টিতে করতে পারি, মানে কেউ বলেছে বলে আমি করতে পারি, অনেক দৃষ্টিভঙ্গি হয়ে যেতে পারে। এই দৃষ্টিভঙ্গিগুলোই আমার সংস্কারকে পৃথক করে দেয়। যদি আমি কেউ বলেছে বলে করি তাহলে আমি ওবিডিয়েন্ট, আমি তার অর্ডারকে এক্সিকিউট করেছি, এই কোয়ালিটি আমার ভেতরে আসবে। কিন্তু আমি নিজে যখন কেউ কিছু করছি, ফিল করছি যে না ওর দুঃখ আমাকে কষ্ট দিয়েছে, তখন দেখবেন সহানুভূতি আপনি ডেভেলপ করছেন, আপনার ভেতরে সহ অনুভূতি তৈরি হচ্ছে। এরকম পৃথক সংস্কার ভেতরে তৈরি হবে। একই কাজ অথচ পৃথক ভাবে করার ফলে পৃথক সংস্কার তৈরি হয়। আজকে তাহলে আমরা দুটো শ্লোক মূলত দেখলাম, শ্লোক নম্বর 16 এবং শ্লোক নম্বর 17। এখানে অনপেক্ষা শুচির দ্যাক্ষা উদাসীন গতব্যথ সর্বারম্ভ পরিত্যাগী যোমদ ভক্ত সমিপ্রিয়। তারপরে বলছেন ইয়ো না হৃষ্যতি না দ্বেষ্টি না শোচতি না কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান ইয় সমিপ্রিয়। আমার প্রিয় ভক্ত হতে গেলে তার কি কি গুণাবলী হয় সে কথাই এখানে বলছেন। যিনি ভক্ত হবেন ভগবানের, তাকে এই গুণাবলী অর্জন করতে হবে, সে কথাই ভগবান এখানে বলছেন। আসলে এই সমস্ত কিছু যে এখানে বলা হবে গুণের কথা, এগুলো আসলে আমাদের অহংকারকে পূর্ণভাবে ত্যাগ করা। অহংকার একমাত্র বস্তু যা ঈশ্বর থেকে আমাদেরকে পৃথক করে রেখেছে, একমাত্র অহংকারই আমাদেরকে পৃথক করে রেখেছে। এবং সেই অহংকারের জন্ম কোথায়? মনের ভেতরেই অহংকার রয়েছে। অহং বৃত্তি, আমি পৃথক, আমি অমুক চন্দ্র অমুক, এই যে আইডেন্টিফিকেশন, এটি হলো অহংকার বৃত্তির জন্ম। এই জগতে আমরা যত দুঃখ অনুভব করছি তার আদি বা মূল কারণই হলো এই আইডেন্টিফিকেশন। দেখবেন যখনই আমি অনুভব করছি আমি মাতা, তখনই আমি পুত্র অথবা কন্যার কথা ভাবছি। পুত্র কন্যা ছাড়া মাতা সম্বোধন হয় না। তার মানে আইডেন্টিফিকেশন যখন আমি মা রূপে, এবং তখনই আমার বিপরীতে আমি সন্তানের কথা ভাবছি এবং তার সুখ দুঃখের সঙ্গে আমি সংযুক্ত হচ্ছি। এইভাবে আমাদের আইডেন্টিফিকেশন নানাভাবে পরিবর্তিত হচ্ছে এবং তার ফলেই এই জগতে আমরা সুখ অথবা দুঃখ অনুভব করছি। এবং সেই আইডেন্টিফিকেশনগুলোকে
আহং মম থেকে রূপান্তরিত করা ঈশ্বরে। শ্রীরামকৃষ্ণ সেটিকে সহজ করে কি বললেন? তুহু তু, তুমি তুমি, হে প্রভু তুমি। তার মানে আমার আমিটাকে আমি যেভাবে ভেবেছিলাম, এই আমিটা সম্পূর্ণ তোমার সঙ্গে, এটাও আইডেন্টিফিকেশন, বাট আইডেন্টিফিকেশন এইগুলোর সঙ্গে না হয়ে ঈশ্বরের সঙ্গে। এবং যখন সেই আইডেন্টিফিকেশন কমপ্লিট হয়, তখনই হয় কমপ্লিট লাভ, কমপ্লিট ভক্তি। একটু আইডেন্টিফিকেশন, একটু ভক্তি, অল্প আইডেন্টিফিকেশন, পূর্ণ আইডেন্টিফিকেশন মানে পূর্ণ ভক্তি, ঈশ্বরের সঙ্গে পূর্ণ। এবং এই আইডেন্টিফিকেশন কিরকম? দুটো এক হয়ে যাওয়াই হচ্ছে পূর্ণ আইডেন্টিফিকেশন। ঈশ্বরের সঙ্গে তিনি এক হয়ে যাবেন, মার্জ হয়ে যাবেন। যখন তত্ত্ব দুটো রয়েছে তখন পৃথকত্ব রয়েছে। যখন সম্পূর্ণ এক, আর আলাদা করাই যাচ্ছে না, একটু এক। সমু মন সমু প্রাণ সব এক, মন প্রাণ তনু মন প্রাণ বলেন, সব এক হয়ে যাওয়া। এবং যখনই এটি অনুভব হয় ভক্তের হৃদয়ে, তখন তিনি তার নিজের আমিকে আর খুঁজে পান না। তার সম্পূর্ণ আমিটা জুড়ে সেই ঈশ্বর বিরাজ করেন। এবং তখন তিনি যা করেন, যা বলেন, আসলে তিনি ঈশ্বরই বলেন। সম্পূর্ণ তখন তিনি তার ঈশ্বরের হাতের যন্ত্র হয়ে দাঁড়ান। যত সময় পর্যন্ত আই থাকে, অহংকার থাকে, তখন ঈশ্বরের ভালোবাসাকে আমরা অনুভব করতে পারি না। কারণ তিনি কাজ করতেই পারেন না, আমার অহংকার বাধা দেয়। তাই ভক্ত হলো যিনি তার অহংকারকে পূর্ণভাবে ঈশ্বরে সমর্পণ করেছে। এটি একটি পুরুষকার, এটি অত সোজা জিনিস নয়। সোজা এইখানেই যে এই সারেন্ডার বা সমর্পণ স্বতঃস্ফূর্তভাবে হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়। এখানে তাকে বিচার করতে হয় না, বিশ্লেষণ করতে হয় না, সব তিনি উজাড় করে দেন। এবং এই উজাড় করে দেওয়াতেই তার পূর্ণতা, তিনি পূর্ণ হয়ে যান। সেই জন্য এটি খুব সহজ হয়ে দাঁড়ায়। আমরা শেষ করতে হবে, সময় চলে যায়। কারণ যে আমির কথা বলছিলাম, দেখুন যখন হরধনু ভঙ্গের কথা হলো রামায়ণে, রামচন্দ্র গিয়ে উপস্থিত হচ্ছেন যে সীতা দেবীর স্বয়ংবরাতে। সব রাজারা গেলেন, এই আমি পরাক্রম, আমি এটাকে তুলে নেবো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু রামচন্দ্র গিয়ে কি করছেন? তিনি সম্পূর্ণ ঈশ্বরে নির্ভর হয়ে, কোনো অহংকার তার নেই, সম্পূর্ণ নিরহংকার হয়ে ঈশ্বরে সমর্পণ হয়ে এটি করছে। এবং সঙ্গে সঙ্গে সেটি সফল তিনি হয়ে গেলেন। কারণ তিনি নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিয়েছেন ঈশ্বরে, এবং তার ভেতর দিয়ে ঈশ্বরের শক্তি কাজ করছে। এই সমর্পণ যখন হয়, দেখবেন তখন মিরাকেল ঘটে, মিরাকেল ঘটে। এই বিষয়ে পরে বলবো। ছোট্ট একটি ঘটনা মনে আসছে যে একটি ঘরে আগুন লেগেছে, সবাই ঘর থেকে বেরিয়ে আসছে ছুটে। হঠাৎ মায়ের মনে পড়লো বাচ্চাটি ঘুমোচ্ছিল, এবং যখন দাউ দাউ করে আগুন জ্বলছে, তখন ওই মা মনে একটি দৃঢ় সংকল্প করলো যে না, ওকে বাঁচাতে হবে। এবং তার ভেতরে যে কি শক্তি এলো তিনি নিজেও হয়তো জানেন না। ছুটে গিয়ে ওই বাচ্চাটিকে তিনি নিয়ে চলেন, দাও দাও করে আগুন জ্বলছে। এই ঘটনা আপনারাও হয়তো জানেন, শুনেছেন বহু জায়গায়।
কি করে ঘটে? তখন তার ভিতরে আর কোনো বাকি নেই, তিনি কমপ্লিট সারেন্ডার। মা সম্পূর্ণ সারেন্ডার করে দিয়েছেন, যা হয় হবে, যদি মরে যাই মরে যাব, কিচ্ছু এসে যায় না। ওই যে সংকল্প স্থির করেছেন, এবং কি করে যে বাস্তবে এটা সত্য হয়ে যায় তিনি নিজেও জানেন না, কিন্তু তিনি পুরো সম্পূর্ণ একেবারে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। ওই সন্তানটিকে উদ্ধার করতে হবে। মায়ের অন্তর জুড়ে কেবল একটি সংকল্পই তখন ছিল। এই দৃঢ় সংকল্পই হচ্ছে ভক্তের হৃদয়ে ভগবানকে যুক্ত করে দেয়। এইরকম দৃঢ় সংকল্প কেবলমাত্র শ্রীরামকৃষ্ণ বলছেন না, ওই মেধাতে ভক্তিতে হয় না। আমাদের হলো ওই মেধাতে ভক্তি, মানে ঠুকে ঠুকে কিছুতেই ঝরে না। এত দেশবাহী কাঠিগুলো মানে ভিজে গিয়েছে, তো চলছে না। এক একটা করে কাঠি ঘষে আর ফেলে দেয়, বলছে না এ চলবে না। কিন্তু শ্রীরামকৃষ্ণের মন হচ্ছে একেবারে বারুদ, সঙ্গে সঙ্গে স্পর্শ হলেই জ্বলে উঠছে। এই হচ্ছে ভক্তের লক্ষ্য, যিনি সমস্ত কিছু ঈশ্বরে সমর্পণ করেছেন। আমরা এগুলো আসবো বিস্তারিতভাবে আরো। তাহলে আজকে আমরা মূলত দেখলাম 16 নম্বর এবং 17 নম্বর। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি।